ফেনী শহরের পৌর মৎস্য আড়তে ভোর থেকেই দেশীয় সামুদ্রিক মাছের পসরা নিয়ে বসেছেন ব্যবসায়ীরা। দিনব্যাপী জমজমাট থাকবে এই বেচা বিক্রি। বিস্তারিত জানাতে এই মুহূর্তে মাছ বাজারে আছেন রিপোর্টার আতিয়া সজল। সরাসরি চলে যাচ্ছি তার কাছে। সজল, শহরের সবচেয়ে বড় এই পৌর মৎস্য আড়তটিতে প্রায় ৪৪টি আড়ত ঘর রয়েছে এবং এই আড়ত ঘরগুলোতে ফেনীর স্থানীয়ভাবে উৎপাদিত এবং বিভিন্ন উৎস থেকে যে মাছগুলো প্রতিদিন আহরণ হয় সে সকল মাছের বড় অংশই মূলত এখানে বেচা কেনার জন্য নিয়ে আসা হয়। শুধু ফেনীর জেলা বা আশপাশের জেলাগুলোই নয়, দেশের বিভিন্ন প্রান্ত থেকে প্রতিদিন গভীর রাত থেকেই কিন্তু এখানে বিভিন্ন অঞ্চল থেকে রং বেরঙের বিভিন্ন প্রজাতির মাছ এখানে আসে এবং সেই মাছ বিক্রিকে কেন্দ্র করে এখানে একটি সরগরম অবস্থার সৃষ্টি হয়। ক্রেতা বিক্রেতাদের হাক ডাকে মূলত আশপাশের মানুষের ঘুম ভাঙে এবং এখানে উন্মুক্তভাবে যে সকল মাছ দেখছেন, প্রথমে যে সকল পাইকাররা এখানে নিয়ে আসেন বা বিভিন্ন ঘেরের মালিক, বিভিন্ন প্রজেক্টের মালিক, বিভিন্ন উৎস থেকে পাওয়া যে মাছ সেগুলো এখানে প্রথমে আড়তে আনা হয়। সে সকল মাছ ওপেনে এখানে উন্মুক্ত একটি দর হয়, সেই দরে সর্বোচ্চ দরদাতা তিনি মূলত এই মাছ এখান থেকে মাছ কিনে নেন এবং এখানকার আড়তদাররা শুধুমাত্র কমিশন পান। এবং এই ক্ষেত্রে যাতে মাছের যে স্বচ্ছতা ক্রয় বিক্রয়ের ক্ষেত্রে সেটির জন্য যেমন লক্ষ্য করা হয়, আবার ঠিক তেমনি মাছে কোনো ধরনের কেমিক্যাল মিশানো হয় কিনা সেই বিষয়টিও এখানকার মৎস্য আড়ত সমিতি রয়েছে। সেই পাশাপাশি জেলা মৎস্য বিভাগ এবং জেলা প্রশাসনের পক্ষ থেকেও এখানে নজরদারি করা হয় এবং যার কারণে এখানকার মাছের প্রতি মানুষের যে একটি আলাদা আস্থা রয়েছে, যাতে এইখানকার মাছে কোনো ভেজাল থাকবে না বা এখানে আসলে নির্ভেজাল মাছ বিভিন্ন উৎস থেকে আসে, সেগুলো এখান থেকে তরতাজা পাওয়া যায়। শুধু পাইকারিভাবে এখান থেকে ক্রয় বিক্রয় নয়, আমরা দেখেছি বিভিন্ন আচার অনুষ্ঠান, বিয়ে শাদী বা বিভিন্ন আচার অনুষ্ঠানের যে প্রয়োজনীয় মাছ এখান থেকে প্রয়োজন থেকে মূলত তারা সংগ্রহ করে এবং এখানে সে মাছ নিয়ে আবার এখানে কাটার জন্য বা কোটার জন্য আলাদা কয়েকটি দোকান রয়েছে, এগুলো কুটে কেটে এখান থেকে নিয়ে যায় গ্রাহকেরা। আর আজকে মাছের দরের কথা যদি বলি, ক্রেতা বিক্রেতারা যেটা জানিয়েছেন, এখন শুষ্ক মৌসুম হওয়ায় বিভিন্ন উৎস থেকে মাছ এখানে পর্যাপ্ত পরিমাণ আসছে, ঠিক তেমনি সাগরীয় যে মাছ এবং সামুদ্রিক মাছগুলো এখানে পর্যাপ্ত পরিমাণ রয়েছে, যার কারণে গত সপ্তাহ জুড়ে এখানে মাছের যে দাম সেটি কিন্তু স্থিতিশীল অবস্থায় আছে এবং যেটা বলছে কিছুটা কমের দিকে রয়েছে বলে তারা যেটা জানিয়েছেন। কয়েকটি মাছের কথা যদি বলি আপনাকে, যে এখানে বিভিন্ন প্রজাতির যে মাছ সেগুলো বেচা বিক্রির জন্য এখানে যে আড়তে আমরা দেখেছি জেলার বিভিন্ন প্রান্ত থেকে অনেক পাইকারপত্র আসে এবং এই মাছ বিক্রিতে কেন্দ্র করে কিন্তু কয়েক হাজার মানুষের কর্মসংস্থান হয় এবং এ সকল মানুষ তারা দাবি করেছেন যে সকালবেলা ভোরবেলা যখন তারা মাছ কিনতে আসেন তখন পুলিশ প্রশাসনের প্রতি দৃষ্টি দিয়েছেন, যাতে ছিনতাইকারীর কবলে পড়ে তাদের যেন এখান থেকে তারা সুস্থভাবে মাছ কিনে গ্রামগঞ্জে ছড়িয়ে পড়তে পারেন। এই ছিল আমার কাছে এখান থেকে মাছ বেচা বিক্রির সবশেষ। আমরা সরাসরি যুক্ত ছিলাম ফেনী থেকে।